2 দশক পর সিলেটে সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী 22 জানুয়ারি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু ও হযরত শাহপরান রাদিয়াল্লাহু আনহু-এর মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। এরপর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। তার এ সফরকে ঘিরে উৎসবের আমেজ সিলেট বিএনপিতে। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর নিয়ে সিলেটের বিএনপিদের প্রস্তুতি কেমন চলছে এবং এই সফর সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। দেখুন, প্রায় দীর্ঘ 2 দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু সিলেটে আসছেন এবং এর আগে তিনি সর্বশেষ সিলেটে এসেছিলেন 2005 সালে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এবং পরে হচ্ছে তিনি আগামী 22 জানুয়ারি তিনি কিন্তু এই প্রথম সিলেটে আসছেন তার দেশে ফেরার পর। এবং আমরা দেখেছি যে তার এই সফরকে কেন্দ্র করে বিএনপির তৃণমূল পর্যায়ে আসলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার যে মাঠটি রয়েছে সেখানে, এবং এখানেই মূলত আসলে তার নির্বাচনী যে জনসভা সেটি কিন্তু এখানে অনুষ্ঠিত হবে। আমরা দলীয় সূত্রে যে বিষয়টি জানতে পেরেছি, তিনি প্রথমে এসেই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার এবং পরবর্তীতে শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন, যেটা কিনা আসলে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনিও কিন্তু আসলে মাজার জিয়ারতের মধ্যে দিয়ে তিনি তার নির্বাচনী যে কার্যক্রম সেটি শুরু করতেন। এবং এরই ধারাবাহিকতা আমরা দেখেছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু আসলে তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন সিলেটের মাজার জিয়ারতের মধ্যে দিয়ে। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু এবার তারেক রহমানও কিন্তু এই সিলেটে সফর করবেন এবং সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমেই তার নির্বাচনী যে প্রচারণা কার্যক্রম সেটি কিন্তু শুরু করবেন। তো সেক্ষেত্রে আসলে আলিয়া মাদ্রাসার মাঠকে কিন্তু এখন আসলে এখানে তার প্যান্ডেল করা হচ্ছে, পাশাপাশি স্টেজ এখানে তৈরি করা হচ্ছে এবং অন্যান্য যে আসলে সাজসজ্জা যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে করা হচ্ছে। এবং আমরা দেখেছি আসলে এই যে পুরো সিলেট নগরী কিন্তু এখন পুরো ব্যানার ফেস্টুনে একদম ছেয়ে গেছে এবং তাকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। এবং আরেকটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন, আপনি জানেন যে আসলে তারেক রহমানের কিন্তু শ্বশুরবাড়ি হচ্ছে সিলেটে, এই কারণে তিনি নিজেও কিন্তু আসলে আনন্দের সাথে এই বিষয়টি উল্লেখ করেন যে তিনি হাফ সিলেটি। এবং এক্ষেত্রে আসলে সিলেটের এই জামাইকে বরণ করে নিতে কিন্তু সিলেটের যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের মধ্যে এক ধরনের ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আমরা দেখেছি এখানে এসে যে তারাও তাদের দায়িত্ব পালন করছেন, সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবেন। তো সবকিছু মিলিয়ে আসলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।